সত্যি কথা বলতে কি জানো তো, যখন আমি বাড়ি থেকে দূরে ছিলাম, দুবাইতে ছিলাম, একা একা যেন সময়টা কাটতোই না, মানে দিনগুলো যেন কাটতোই না। আর এখন যখন বাড়ি এসেছি, কিভাবে কিভাবে যে কত তাড়াতাড়ি দিনগুলো কেটে যাচ্ছে। তবে যাই হোক, তাড়াতাড়ি দিনগুলো কাটলেও আমিও চাই একটু তাড়াতাড়ির মধ্যে মজাটা করেও নিতে। তো সেই জন্যই কিন্তু এখানে আমাদের হাবড়াতে এসবিএফ এর সিনেমা হলে চলে গেছিলাম বুনুর সাথে ভূত বাংলা মুভিটা দেখতে। চলো পুরো ব্লগটা তোমাদের সাথে আজকে শেয়ার করি। হ্যালো, আমি জয়িতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। জানো তো, বললে তোমরা বিশ্বাস করবে না, এত বড় হয়ে যাওয়ার পরও এখনো আমি আর আমার বুনু কখনো আমরা একসাথে এখনো পর্যন্ত সিনেমা হলে মুভি দেখতে যাইনি। আসলে আমি সিনেমা হল জিনিসটাকে ছোটবেলা থেকে অ্যাভয়েড করে চলতাম, কারণ এই বিষয় নিয়ে অনেক রুমার শুনেছি, মানে সিনেমা হল জায়গাটা ভালো না। সেই কারণে সেরকমভাবে কখনো ফ্রেন্ডসদের সাথেও যাওয়া হয়নি। আই থিঙ্ক দুবার আমি গিয়েছিলাম, আর এটা হলো থার্ড টাইম যখন আমি বুনুর সাথে যাচ্ছি আর কি। তো আমরা চলে গেছিলাম আমাদের বাড়ির পাশেই, মানে হাবড়াতে কিন্তু এসবিএফ এর সিনেমা হলটা নতুন হয়েছে। আর আমরা যে মুভিটা দেখতে চলে গেছিলাম এটা হচ্ছে ভূত বাংলা। আর এই ভূত বাংলা মুভিটা কিন্তু খুবই ভালো ছিল। আর একটা জিনিস দেখে আমার খুবই ভালো লেগেছিল যে হিন্দি মুভিতেও আমাদের বাঙালি খুবই আমার ফেভারিট অ্যাক্টর যিশু সেনগুপ্ত ছিল। আর যেহেতু এই মুভিটাতে হচ্ছে অক্ষয় কুমারও রয়েছে, সেহেতু কিন্তু মুভিটা খুবই হাসির ছিল, অতটা ভয়ের ছিল না। তো এখানে আমাদের আবার খিদে পেয়েছে মুভি দেখতে দেখতে। তারপরে দেখো এখানে আমরা 170 টাকার চিকেন পপকর্ন অর্ডার দিই। বাট তোমরা এটা দেখে ধরতেই পারবে না এটা চিকেন পপকর্ন নাকি নাড়ু। তো এখানে 170 টাকা দেখো 12 পিস এই যে নাড়ুগুলো দিয়েছে চিকেন পপকর্নের নামে। আর খেতেও অতটা ভালো ছিল না, না এর সাথে কোনো ভালো ডিপিং দিয়েছে। তো যাই হোক, তারপরে আমাদের এই খেয়ে তো একদমই পেট ভরেনি অবশ্যই, মানে এত ছোট ছোট নাড়ু দিয়ে। সেই জন্য আমরা আবার অর্ডার করে ফেলি হচ্ছে এখানে পপকর্ন 1 বাকেট, যেটা দাম নিয়েছিল হচ্ছে 230 টাকা। যাই বলো, পপকর্ন খেতে খেতে কিন্তু ভূতের মুভি দেখতে কিন্তু খুবই মজা লাগে। এখানে কিছু ভূতের সিন থাকে আর হালকা পাতলা কমেডিও থাকে, মানে অক্ষয় কুমারের মুভি বুঝতেই পারছো। তারপরে এখানে অরিজিৎ সিং এর একটা গান থাকে, যেটা হচ্ছে এই মুভিটার যে আমি জানতাম না আগে, খুবই সুন্দর গান। আর এদিকে দেখো আমাদের পপকর্ন খেতে খেতে, মানে আমরা রাক্ষসীর মতন পুরো পপকর্ন খেয়ে খেয়ে পুরো শেষ করে দিয়েছি। তো আমি আর বুনু মিলে খুবই একটা গম্ভীর আলোচনা করছিলাম যে চল আমরা কি আরেক প্যাকেট পপকর্ন নিবো আরেকবার। তো আমরা শেষ পর্যন্ত 99 রুপিস দিয়ে আরেকবার রিফিল করে নিই। তোমরা যারা মুভিটা দেখতে চাইছো তাদের আমি সাজেস্ট করবো তোমরা কিন্তু মুভিটা দেখতে পারো, মানে ভূতের অতটা না হলেও কিন্তু হাসির সিন কিন্তু অনেক আছে। তো অবশ্যই মুভিটা তোমরা দেখো, আমি তো বলবো দেখতে, আমি এনজয় করেছি। তো এখানে কিন্তু এন্ডিং চলে আসে। এরপর মুভিটা এন্ড হয়ে যাওয়ার পরে ভাবি যে আরেকটুখানি আমরা ঘুরতে পারি, কারণ যেহেতু আমরা 5টার শোতে গেছিলাম আর 8টার মধ্যে শেষ হয়ে গেছিল, সেই জন্য আমরা এখানে একটা মলে চলে যাই একটু জামা কাপড় দেখতে। বাট কিছুই কেনা হয়নি। 2 বাকেট পপকর্ন খেয়ে, চিকেন পপকর্ন খাওয়ার পরও আমাদের কিন্তু আরও খিদে পেয়ে গেছিলো, মানে সেই দিন যে আমরা কি পরিমাণে খেয়েছি। তো এখানে আমরা পাশে একটা কিউএফসিতে চলে যাই, যেখানে ফ্রাইড চিকেন এসব পাওয়া যায়। সেখানে গিয়ে বার্গার, চিকেন ললিপপ, কোল্ড ড্রিঙ্কস, ফ্রেঞ্চ ফ্রাই অনেক কিছু খাই। আর এখানে দেখো আমি লেগ পিস কীভাবে খাতে বাড়ি আসার পর থেকে খেয়ে চলেছি। আই থিঙ্ক আমার 5 কেজি ওজন তো বেড়েই যাবে। আর সাথে তো আমি অনেকটা কালোও হয়ে গেছি, মানে সব কিছু আমার ডাউনফল চলছে। তবে ফাটিয়ে এনজয় করতে হবে, যেহেতু আমি এখন বাড়ি এসেছি আবার চলে যেতে হবে। তো আজকের ব্লগটা এইটুকু।